আসসালামু আলাইকুম। এক্সেলের স্টুডেন্টদের জন্য বলছি, আজকে আমরা আরেকটা নতুন ফর্মুলা শিখব। আমরা বি লুকআপ গত ভিডিওতে বি লুকআপের আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আজকে আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন কোনো কোম্পানিতে আপনি জব করেন বা আপনার নিজের জন্য আপনি কোনো এমপ্লয়ি ডেটা বা রেকর্ড, সেলস রেকর্ড, আপনার অফিসের রেকর্ড বা রিপোর্ট যদি মনে করেন সাপোজ বের করতে হয়, কিভাবে বের করবেন। এখানে আমি সামির নামে ক্লিক করছি, ধরেন আমি এখানে আসাদ, ASAD আসাদ, ঠিক আছে, আসাদ অথবা কামাল। এই যে কামালকে যখন এখানে সিলেক্ট করব, অটোমেটিকলি তার 2001-এ কত সেল হয়েছে, 2,50,000। দেখেন 2001-এ 2,50,000, 2002-তে 3 লক্ষ টাকা, 2003-তে 4,50,000 টাকা। তো এখানে কামালকে সিলেক্ট করার সাথে সাথে রেকর্ডগুলি তার চলে আসছে। তেমনি এমন এমন যদি মনে করেন আমরা অন্য আরো সিলেকশন করে নিচে থেকে ধরেন আমি মিনহাজ, ধরেন মিনহাজকে সিলেকশন করছি। মিনহাজ আছে 10 নম্বরে, 34,000, সরি, 3,40,000, 3,90,000, 5,40,000। ঠিক আছে, দেখেন 5,40,000 পুরা রেকর্ডটা এখানে চলে আসে। এই জিনিসটা আমি কিভাবে করছি সেটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন হুবহুব এই জিনিসটা আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করে আমি এখানে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, রেকর্ড তো আছে। ডেটা ভ্যালিডেশন কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন, ঠিক আছে। আমার তো মনে হয় আপনারা জানেন, না জানার মতো তেমন কিছু না। আমরা ডেটা ভ্যালিডেশন যদি এখানে ক্লিয়ার করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাটাতে গেলাম, ডেটাতে যাওয়ার পরে ডেটা ভ্যালিডেশনে গেলাম, ক্লিয়ার ডাটা, ক্লিয়ার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি এটা ক্লিয়ার হয়ে গেছে? না, ক্লিয়ার হয় নাই। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আচ্ছা, ডাটা ভ্যালিডেশন তো আর দেখানোর দরকার নেই, আপনারা এটা তো পারেন। আমরা এখান থেকে একটা সিলেকশন করি, মেন ফর্মুলাটা দেখছি জামাল, এখানে আসেন, সমান চিহ্ন দেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে এক কাজ করি, এটা হোমে গিয়ে লেফটে নিয়ে নিই। আমাদের একটা ফর্মুলা দিতে হবে এখানে, সমান, সর্বপ্রথম ফর্মুলার নাম হচ্ছে INDEX, ইন্ডেক্স লিখবেন। আমি বলছি ইন্ডেক্স ম্যাচ। ওকে, ইন্ডেক্স দিবেন, দুইটা ফর্মুলা দিতে হবে। ইন্ডেক্স দেওয়ার পরে এখানে অ্যারে, আপনি প্রথম সমান চিহ্ন দিয়ে ইন্ডেক্স লেখার পরে পুরো টেবিলটা সিলেক্ট করবেন। অ্যারে মানে পুরো টেবিল করলাম, ভালো কথা। এটাকে লক করবেন, কিবোর্ড থেকে F4 চাপ দেন, লক হয়ে গেল। একটা কমা দেন, ঠিক আছে, দিলাম। কমা দেওয়ার পরে এখানে বলতেছে এরে রো নাম্বার, ঠিক আছে। রো নাম্বার মানে হচ্ছে আপনি রো নাম্বার দিবেন, দিয়ে কমা দিবেন, রো নাম্বার যদি দেই কমা দিয়ে এখানে লিখবেন MATCH, ম্যাচ ফাংশন। ধরেন আমি ম্যাচ কোথায় আছে, এই যে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, লুকআপ ভ্যালু, কি লুকআপ মানে আপনি কি লুকআপ করতেছেন সেই লুকআপটা আপনি দিয়ে দিবেন। অর্থাৎ এখানে এমপ্লয়ি নাম যেটা আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আস্তে আস্তে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। ভ্যালু, লুকআপ ভ্যালু, এটা F4, আবার লক করে দেন, এটা কমা দেন, ঠিক আছে। ওকে, লক করলেন, কমা দিলেন। ওকে, তারপরে কোনটা দিবেন? হুম,
এখন এতটুকু করার পরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে সেল, ঠিক আছে? সেলের এই যে এমপ্লয়ি থেকে শুরু করে পুরা এটাকে সিলেকশন করতে হবে, হ্যাঁ, এন থেকে ধইরা একেবারে এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে লক করে দিবেন। এই যে F4 করলাম, এটা কমা দেন, এক্সাক্ট ভ্যালু 0, ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা কমা, ব্র্যাকেট ক্লোজ করে একটা কমা দিবেন, ঠিক আছে? তারপরে যেটা লিখবেন সেটা হলো ম্যাচ, MATCH, ম্যাচ ফাংশন, ডাবল ক্লিক করেন। ওকে, ম্যাচ ফাংশনে ক্লিক করার পরে এইখানে বলতেছে লুকআপ ভ্যালু, কি লুকআপ ভ্যালু কি করতেছেন সেটা দিবেন। আমি লুকআপ করতেছি এটা সেলস 2021, ঠিক আছে? কমা দিছেন না, এই যে এটা 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 এটা। এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনাকে একটা কমা দিতে হবে, দেখেন এই যে আমি এখানে একটা কমা দিছি, ঠিক আছে? তারপরে বলতেছে লুকআপ অ্যারে, আপনাকে দিতে হবে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে বলতে পুরা টেবিলটাই সিলেক্ট করতে হবে, অ্যারে মানে তো পুরা টেবিল, তাই না? পুরা টেবিল বলতে কি বোঝায়, এই যে উপরের এটা, এইখান থেকে দইরা হেডিংটা পুরোটা সিলেক্ট করবেন, হ্যাঁ? সিলেক্ট করার পরে অবশ্যই এটাকে লক করে দিবেন, $F123 এটা দিয়া, পরে একটা কমা দিবেন, এক্সাক্ট ভ্যালু 0 দিয়ে দেন, 0 দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, হ্যাঁ? ক্লোজ করার পরে সিম্পল একটা এন্টার দিবেন। ওকে, we have found typo in our formula and try to correct it too. আমাদের একটু do you want to accept this correction ওকে করে দেন, ওকে, ঠিক আছে? তো এখন এইখানে ধরে আপনি কি করবেন, এই যে এটাতে টান দিবেন, এই যে এতটুকু দিয়ে দেন। এখন আমরা কি করব, আমরা এটাকে ধরে মিডলে নিয়ে আসবো, ঠিক আছে? সেম জিনিসটাই করছি। এখন এখানে জামাল, আমি যদি এখানে ক্লিক করে ধরেন আমি এখানে ক্লিক করে কামালের রিপোর্ট দেখতে চাই, দেখেন 25,000 অর্থাৎ 2,50,000, ঠিক আছে? তারপরে 3 লক্ষ টাকা, তারপরে 45, হ্যাঁ? আমি যদি এখানে কামালকে ছাড়া অন্য কিছু দেই, ধরেন আমি এখানে দিলাম রিয়ান, খেয়াল করেন এখন রিয়ানের দেখেন কি আছে 31, ঠিক আছে? অর্থাৎ 3,10,000, 3,10,000, 3 লক্ষ, এত সম্পূর্ণ মিল আছে, ঠিক আছে? তো এইভাবে আপনাদের এই কাজটা করতে হবে, ইন্ডেক্স এন্ড ম্যাচ ফর্মুলা ইউজ করে। আমি তো দেখাই দিলাম একবারে, আর যাদের ফর্মুলা আছে এখান থেকে কপি করে নেবেন, এই যে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে নেবেন, পরে দেখে দেখেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।